দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাস বাস স্ট্যান্ডে। আপনারা জানেন যে উত্তরগামী যত বাস আছে সেগুলো কিন্তু এই রাস্তা দিয়েই যাবে। তো আমরা যেটা জানতে পেরেছি যে আজকে দুপুর 2টা থেকে কিন্তু 10% গার্মেন্টস ছুটি হওয়ার কথা রয়েছে। কারখানাগুলোতে শ্রমিকদের ছুটি দেওয়ার কথা রয়েছে আজকে দুপুর 2টা থেকে, এবং আগামীকাল 90% কলকারখানাও কিন্তু ছুটির কথা রয়েছে। তো আজকে আমরা যেটা দেখতে পেরেছি যে এখনো পর্যন্ত কিন্তু গাড়ির তেমন কোনো চাপ আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। আমি যদি আপনাদেরকে একটু পিছনে দেখাতে চাই যে আস্তে আস্তে কিন্তু ধীর গতিতে বাসগুলো চলাচল করছে, এবং সেই সাথে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। প্রশাসন যেটা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে এলিভেটেড এক্সপ্রেসে ওয়ের যে কাজ চলমান ছিল, যার কারণে যানজট কিন্তু মোটামুটি ছিল, কিন্তু গতকাল থেকে আসলে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কিন্তু কাজ বন্ধ থাকাতে যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে। আমরা যদি একজন ট্রাফিক পুলিশ কর্মকর্তার সাথে কথা বলতে চাই যে ঈদকে সামনে রেখে এই যাত্রাকে স্বাভাবিক রাখার জন্য আপনারা কি কি প্রস্তুতি নিয়েছেন, একটু জানাবেন। ধন্যবাদ। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখার জন্য ঢাকা জেলা পুলিশ আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে যে স্পেশাল ডিপ্লয়মেন্ট সেটা অলরেডি আমাদের হয়ে গেছে। পাশাপাশি আমাদের ব্যাটালিয়ন পুলিশ, হাইওয়ে পুলিশ তারাও রাস্তায় নেমেছে। তবে আজকে আমরা ধারণা করেছিলাম যে হয়তো কিছুটা চাপ দেখা যাবে, কিন্তু এ পর্যন্ত আমরা ওরকম চাপ দেখতে পাইনি। কারণ এটা তো শ্রমিক অধ্যুষিত এলাকা বাইপাইল চন্দ্রা। তো আজকে মাত্র 10% গার্মেন্টস ছুটি হয়েছে, যার কারণে আশানুরূপ কোনো কোনো মানে চাপ আমরা দেখতে পাইনি। রাস্তা একদমই স্বাভাবিক। আমাদের স্পেশাল ডিপ্লয়মেন্ট আছে, এছাড়া পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু লোকজনকেও রাস্তায় আমরা পেয়েছি, যার কারণে আমরা এটা ওভারকাম করতে পারবো। মানুষ খুব সহজে নির্বিঘ্নে যেতে পারবে। পাশাপাশি আর একটা ব্যাপার যেটা হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে চলমান কাজ ছিল এই মহাসড়কে, তারা তাদের টোটাল কাজটা অফ করে দিয়েছে এবং রাস্তা প্রশস্ত করা বা খানাখন্দগুলো ভরাট করে দিয়ে যতটুকু স্মুথ করা যায় সেই প্রক্রিয়াটাও সম্পূর্ণ। যার কারণে আমরা চেষ্টা করছি যত চাপই হোক আমরা এটা সামলে নিতে পারবো। ঈদকে সামনে রেখে স্বস্তিদায়ক যাত্রা করতে কিন্তু ট্রাফিক পুলিশরা পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। সেই সাথে ট্রাফিক পুলিশের সাথে সাথে কাজ করবে মাঝে স্বেচ্ছাসেবক দল, আমাদেরকে জানিয়েছে সেটা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সীমা আক্তার ছোঁয়া, বৈশাখী সংবাদ, আশুলিয়া।